সালামু আলাইকুম। এই মুহূর্তে সারা বাংলাদেশের নজর দেশে বিদেশ থেকে যে যেখানে আছে, গাজীপুরে ভাই কি হচ্ছে। ব্রেকিং নিউজ, মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটি করছি, সম্ভবত আধা ঘন্টা আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনা। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গাজীপুর অন ফায়ার, অপারেশন ডেভিল হান্টে অজানা যা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গাজীপুরে ফায়ার অপারেশন ডেভিড হান্টে অজানা যা ঘটতে চলেছে। আমিরুল মোমিনিন মানিক ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। সালামু আলাইকুম। এই মুহূর্তে সারা বাংলাদেশের নজর দেশে বিদেশ থেকে যে যেখানে আছে, গাজীপুরে ভাই কি হচ্ছে। একদিকে আওয়ামীপন্থী যারা আছেন তারা ভাবছেন যে গাজীপুর থেকে এবার খেলাটা খেলবো, আবার বৈষম্য বিরোধী যারা আছেন তারাও মনে করছেন গোপালগঞ্জে যা ঘটনায় গাজীপুরে তাই ঘটছে, সো খেলার শুরুয়াতটা এখান থেকেই ঘটবে। এর মাঝখানে আজকে বিক্ষোভ হয়েছে, অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে। তো ডেভিল হান্টের আগে ডেভিলরা এসা আমাদের যে অ্যাঞ্জেল আছে, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অ্যাঞ্জেলকে গুলি করে সেখান থেকে পালাইও গেছে। এর পরপরই আমাদের পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী যৌথ অভিযান শুরু করেছেন। আমি যখন নিউজটি করছি এই মুহূর্ত পর্যন্ত 16 উইকেটের পতন হয়েছে। না, মারা যায় নাই, কারণ এই মুহূর্তে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব তারা কিন্তু বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটানোর সুযোগ নেই। শান্তিতে নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনুস অশান্তির কারণ হয়ে যাবে যদি এরকম ঘটে। যাই হোক, 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোন 16 জন? গতকালকে যারা ম্যাটিকুলাসলি প্ল্যান করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যখন মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালালো, ওই যে মাইকে ঘোষণা দিয়া যারা লোকাল পিপল, আওয়ামী লীগ সমর্থিত বা এলাকার মানুষ, লাঠি সোটা দেশীয় অস্ত্র নিয়ে যারা ঝাঁপাইয়া পড়া এই ছাত্রগুলারে নির্মমভাবে পিটাইছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো তাদের উপর যারা হাত তুলছে এদের অনেকেরই চেহারা, নাম, পরিচয় ওইখান থেকে আপনার প্রকাশ হয়েছে বা তারা দিছে। এরপরে অভিযান চলছে। গাজীপুরের ধীরাশ্রম এলাকায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এই নিউজটা করা পর্যন্ত 16 জন গ্রেপ্তার। এছাড়া ঘটনাস্থলে পুলিশ আপনার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আর অভিযান চালাচ্ছে। এর মাঝখানে আরো একটা বড় বিষয় হচ্ছে কি, সিনেমাটিক স্টাইলে সার্জিস যেমন বলছিল পুলিশ কেন পরে আসে, তাও তো আসে, অনেক জায়গায় তো যাই না। এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মবগুলো হয়ে গেল গত 2-3 দিন, পুলিশ গেছে, যায় নাই, তারপরে এখানে আসছে। কিন্তু যেহেতু এখন সার্জিস বলতেছে কেন পরে আসছে, তো স্থানীয় যিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, এই বেচারার মাঝখান থেকে কপাল পড়ছে। কারণ বাংলাদেশের কোনো জায়গায় এরকম মবের মধ্যে পুলিশ, সেনাবাহিনী পর্যন্ত যায় নাই, তাই না? তো মাঝখান থেকে এখন বলির শিকার হয়ে গেছেন আমাদের এই ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাময়িক বরখাস্ত হয়েছেন। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। আর এর পাশাপাশি আপনার মেয়র জাহাঙ্গীর সহ যারা এই ঘটনার সাথে কানেক্টেড, যারা এই ঘটনাটাকে আঞ্জাম দিয়েছেন, ইভেন আজকেও যারা ঘটনাগুলো ঘটাইছে, মানে যে 3 জন মোটরসাইকেলে করে আসছে, আইসা সরাসরি ছাত্রদের উপর গুলি চালাইয়া ওই এলাকা থেকে নিরাপদে চলে গেছে, এই টোটাল সিস্টেমকে জালের মতন ফালাইয়া সেখানে থাকে না যে একটা একটা করে চুনচুনকে গ্রেপ্তারের জন্য ছাত্ররা দাবি জানিয়েছে। আর আমাদের যৌথ বাহিনী কাজ করছে। তবে শুধুমাত্র গাজীপুরে না, সারা বাংলাদেশে আপনার এই যে অপারেশন ডেভিল হান্ট এটা পরিচালিত হবে। এখন আওয়ামী লীগ অনেক ধরনের ভিডিও কল রেকর্ড আমরা দেখছি, বিভিন্ন স্টেট হাউস দেখছি যে 26শে মার্চের আগে একসাথে দল বেঁধে বাংলাদেশে আসবে। এটা তাদের বাঁচা মরার লড়াই। রাজপথ কি জিনিস আওয়ামী লীগ চীনে চেনা জানা আছে। সো আওয়ামী লীগও চাচ্ছে সর্বোচ্চভাবে নিজেদের অবস্থানকে প্রকাশ করা। ইভেন 32-এর ঘটনায় এবং সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আওয়ামী লীগের নেতা এমপিদের উপর দিয়ে একটা মেসেজ তো ক্রিয়েট হয়ে গেছে। সেই মেসেজটা আওয়ামী লীগ অনুধাবন করছে, সেখান থেকে তারাও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে মরণ কামড় দেওয়ার এই সরকারের উপর। আর সরকার চেষ্টা করছে কোন ধরনের কামড় টামড় যেন সরকারের গায়ে না পড়ে। এর আগে যারা কামড়াবে তাদেরকেই ধরেন শিকল বাইধা জেলের মধ্যে ঢুকানো। পরিস্থিতি কি হবে আগামী দিন বলে দিবে। ব্রেকিং নিউজ, মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটি করছি, সম্ভবত
আধা ঘন্টা আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনা। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক প্লাস কর্মী মোবাশ্বির হুসাইন, তিনি গেল কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছেন। এখন কিভাবে গুলি করলো, কারা গুলি করলো, ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ অথবা ছাত্রলীগের কোনো অনুসারীরা এই গুলির কাণ্ড চালিয়েছেন। আর তিনি গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদম প্রথম সারির একজন পরিচিত কর্মী। আর সন্ধ্যায় মানে কিছুক্ষণ আগে আপনার এই ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে করে আচমকা 2 থেকে 3 জন মানুষ এখানে দাঁড়ায়, তারপর সরাসরি গুলি ছোড়ে। আর এই গুলিটা মোবাশ্বির হোসেনের ঠিক হাতের এখানে আপনার লেগে বের হয়ে গেছে। ঘটনার পরপরই আপনার স্বাভাবিকভাবে ওই এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্যকর একটা অবস্থান তৈরি হয়েছে। মোবাশ্বির হোসেন তিনি গণমাধ্যমকে বলছেন যে গাজীপুরে আজকে তাদের যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি ছিল, সেই বিক্ষোভ কর্মসূচির সমাপ্তের পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অল্পের জন্য যেখানে সার্জিস এবং হাসনাত সম্ভবত তারাই টার্গেট ছিল, তারা কিন্তু হাসপাতালে গেছেন যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছেন। তো সার্জিস এবং হাসনাত যাওয়ার পর তাদের আরেকটা টিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মী সমর্থক আছেন তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই প্রস্তুতির প্রাককালে এসে এই গুলি ছোড়া হয়েছে। মোবাশ্বির হোসেনের বক্তব্য, তিনি সহ তার সতীর্থরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত অবস্থায় হঠাৎ করেই একটা মোটরসাইকেল আসলো, তারপর গুলির ঘটনা ঘটে গেল। তো তিনি এখন হাসপাতালে যান নাই। তার বক্তব্য হচ্ছে যে ব্যক্তিগতভাবে এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে তিনি এই বিষয়ে অবহিত করছেন। পুলিশ এলে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে তিনি চিকিৎসা নিতে যাবেন। এখন আজকে অপারেশন ডেভিল হান্ট নামক যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে, মাত্র কিছুক্ষণ পরেই আপনার এই ঘটনাটা ঘটে গেল। এখন এই ঘটনা কারা ঘটিয়েছে এটা কিন্তু চেনার সুযোগ ছিল না, কারণ যারাই এই ঘটনা ঘটিয়েছে মাথাতে হেলমেট পরিহিত ছিল, যার কারণে তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি। ঘটনা ঘটাইয়া ঘটনাস্থল থেকে তারা ত্যাগ করে চলে গেছেন। আর ঘটনার আকস্মিকতা এখানে তাদেরকে যে আটকাবে অথবা কোনো কিছু করবে সেটারও কিন্তু সুযোগ হয়নি। আর সার্জিস এবং হাসনাত সম্ভবত টার্গেট ছিল। এখানে অনেকে বলাবলি করছেন যে সার্জিস এবং হাসনাত এই আন্দোলনে এসে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং কি সরকারের উপর একটা প্রেশার ক্রিয়েট করেছেন। ইভেন এই যে অপারেশন ডেভিল হান্ট, এটার পেছনেও তারা বড় ভূমিকা রেখেছেন। তাছাড়া সার্জিসের ঘোষণা ছিল যে গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আজকে শেষ দিন। ভাগ্য ভালো তাদের টিমটা আগে হাসপাতালে চলে গেছে, যদি থাকতো সম্ভবত এখানে টার্গেটটা সার্জিস এবং হাসনাত ছিল। আসলে কি ঘটতে যাচ্ছে গাজীপুরে? ফেসবুকে দুইটা পক্ষ ভাগাভাগি হয়ে গেছে। যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন সবাই গাজীপুরের আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন। ইভেন এখানে বৈষম্য বিরোধীদের বিপক্ষে তারা মানে ফেসবুকে শক্ত অবস্থান প্রকাশ করছে। অপরদিকে যারা ছাত্র জনতা আছেন বা অন্যান্য পলিটিক্যাল দলগুলো আছেন, অন্যান্য দিকে তাদের মধ্যে যতই বিভাজন থাকুক, বাট যেখানে আওয়ামী লীগের ইস্যু সেখানে কিন্তু তারা সবাই একত্রিত। দেখা যাক রাতভর কি ঘটে। অলরেডি যৌথ বাহিনী বের হয়ে গেছে, আমরা আপডেট দিতে থাকবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। এর আলোচনার বিষয় হচ্ছে গাজীপুর অন ফায়ার, অপারেশন ডেভিল হান্টে অজানা যা ঘটতে পারে বা ঘটবে। এই বিষয়ের উপর আপনাদের কোনো জানার বিষয় থাকলে বা প্রশ্ন থাকলে অবশ্যই আমরা নিতে চাই। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত, অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে আশা করছি। কেন অপারেশন ডেভিল হান্ট এর প্রয়োজন হলো? প্রিয় দর্শক, অপারেশন ডেভিল হান্ট মানে শয়তান শিকারের অভিযান, ভিন্ন রকম নাম, কিন্তু এই নামের মধ্য দিয়ে কি আসলে লক্ষ্যমাত্রা এবং উদ্দেশ্য অর্জিত হবে সেটা নিয়েই আলোচনা করতে চাই। কিন্তু ঘটনার প্রেক্ষাপট কি সেটা আমরা অনেকেই জানি, তবে আমি তল খুঁজতে চাই। গাজীপুর সহ সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় দর্শক, যখন আমি এই লাইভ পর্যালোচনা করছি, বিভিন্ন তথ্যসূত্র নিশ্চিত করছে যে ইতোমধ্যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়ে গেছে। শুধুমাত্র গাজীপুরে নয়, ঝুঁকিপূর্ণ যে জেলাগুলো রয়েছে সারা দেশে,
যেখানে ইতোমধ্যে নানা ধরনের অস্থিতিশীল ঘটনা ঘটেছে, সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, সেই সব স্থানে এই অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গাজীপুরে শুক্রবার রাতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হবে। এই অভিযান শনিবার থেকে গাজীপুর সহ সারা দেশে পরিচালিত হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানানো হবে আগামীকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে। প্রিয় দর্শক, শুক্রবার রাতে একটা ঘটনা ঘটে। সেই ঘটনা কি, রাত 12:30টার দিকে গাজীপুরে হাসিনা ও স্বৈরাচারের দোসর এবং ভুয়া মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ও লুটপাট ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 20 নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করেন ছাত্র নেতারা। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহিম জানান, আকম মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে লুটপাট হচ্ছে এমন খবর পেয়ে তাদেরকে অনেকটা ডেকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ঘটনাস্থলে। এরপর তারা যখন সেখানে উপস্থিত হন তখন মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা রামদা সহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা করে। এটা হচ্ছে অভিযোগ। আর এই হামলার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে একজনের অবস্থা একেবারে গুরুতর এবং কমপক্ষে 20 জন আহত হয়েছে। আমরা বিভিন্ন অনলাইন মারফত এটাই তথ্য পেয়েছি। এখন এই ঘটনার পর মধ্যরাত থেকেই তুমুল আলোচনা শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা গাজীপুরে গিয়ে উপস্থিত হন ভোরে। এরপর প্রশাসনের সঙ্গে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, অন্যান্য স্থানীয় প্রশাসনকে নিয়েও তারা বসেন। পাশাপাশি হাসপাতালে যান। এমনকি বিভিন্ন পর্যায়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, বিএনপি, জামাত সহ গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের সঙ্গেও ছাত্র প্রতিনিধিরা যোগাযোগ করেন, কথা বলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তের একটা ঘটনা আপনাদেরকে জানাতে চাই। এখন থেকে 1 ঘন্টা আগের ঘটনা, সন্ধ্যা 7টার দিকের ঘটনা, যখন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা একটা প্রেস ব্রিফিং করছিলেন। সেই সময়ে ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উদ্দেশ্যে গুলি করে দ্রুত সটকে পড়ে মোটর সাইকেলের 2 জন আরোহী। আহত মোবাশ্বের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার কর্মী বলে জানিয়েছে সংগঠনটি। এই ব্রিফিং এর সময় আহত হন মোবাশ্বের নামে একজন সংগঠক, তার হাতে গুলি লাগে। তিনি বলেন, সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা প্রেস ব্রিফিং করছিল। এ সময় মোটর সাইকেল যুগে 2 যুবক এসে একাধিক গুলি ছুড়ে দ্রুত সটকে পড়ে। এতে মোবাশ্বের নামে এক কর্মী হাতে গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে গাজীপুর মহানগরের সাবেক মেয়র জাহাঙ্গীর ইতোমধ্যে অনলাইনে একটা ঘোষণা দিয়েছেন যে যেহেতু আমরা এই মহানগরে শান্তিতে থাকতে পারবো না, সুতরাং অন্যদেরকেও শান্তিতে থাকতে দেব না। ইতোমধ্যে তার অনুসারী নেতা কর্মীরা যারা গাজীপুরে পলাতক অবস্থায় রয়েছে বা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদেরকে সংগঠিত করে গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার জন্য জাহাঙ্গীর আলম, যিনি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তিনি নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ শানিত করছে ছাত্ররা। আর পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রিয়াজউদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে জানিয়েছেন। দুপুর বেলায় আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। গাজীপুর পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান, তিনি বিক্ষুব্ধ ছাত্রদের কাছে যান, ছাত্রদের কাছে গিয়ে ব্রিফিং করেন। তিনিও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই কথাগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি বা পর্যালোচনা করি, অনেক কিছু উপলব্ধি করব। কমিশনার নাজমুল করিম খান তিনি বলেছেন যে আমি আপনাদের বলতে চাই, আমরা দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি। কমেন্ট বক্সটি আপনার, কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন। সেনাবাহিনীর এই অভিযান বাংলাদেশের জন্য কি ভালো কিছু বয়ে আনবে কিনা, নাকি খারাপ কিছু বয়ে আনবে, এ বিষয়ে আপনার মতামত লিখতে পারেন।
আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।